বাইং মাছের চচ্চড়ি রান্নার জন্য বাইং মাছকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর হাতে মেখে রান্না করব। হাতে মেখে রান্না করলে খেতে খুব মজা হয়। এই চচ্চড়ি রান্নাটা এখানে দিয়েছি পেঁয়াজ, দিচ্ছি কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি। চচ্চড়ির মধ্যে ঝাল হলে খেতে খুব ভালো লাগে। স্বাদ মতো লবণ দিয়েছি মরিচের গুঁড়া 1 চামচ। দেখুন কাঁচামরিচকে 2 ফালি করে কেটে নিয়েছি। দিচ্ছি হলুদ 1 চামচ, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর একটু পাঁচফোড়ন দিয়েছি। আর দিচ্ছি এখন সরিষার তেল। আর হাতে মেখে রান্না করলে শরীরের জন্য খুব ভালো। তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাখানো তরকারি খেতে আসলে খুব ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি পানি দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি। আর একটু পানি দিচ্ছি। পানি দিয়ে হাত দিয়ে আবার মাখিয়ে নিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব চুলার আগুন জ্বালিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রান্না করার পর দেখুন তরকারি বলক ওঠা শুরু হয়েছে। আর নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করার পর দেখুন আস্তে আস্তে ঝোলটা শুকিয়ে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বেশি নাড়ব না, তাহলে মাছগুলা ভেঙে যাবে। আর দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা একটু বেশি করে দিয়েছি। চচ্চড়ির মধ্যে ধনিয়ার পাতা একটু বেশি দিলে খেতে খুব ভালো লাগে। ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে আমি চুলাটা অফ করে নিব। ধনিয়ার পাতা দিয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পর এখন আমি চুলাটা অফ করে নিব। আমার বাইং মাছের চচ্চড়ি রান্না হয়ে গিয়েছে। দেখুন কতটা মজাদার হয়েছে বাইং মাছের চচ্চড়ি। আর ঝোলটা একেবারে শুকিয়ে গিয়েছে। এভাবে বাইং মাছের চচ্চড়ি খেতে খুব মজা হয়। বাইং মাছ যেভাবে রান্না করা হয় সেভাবে খেতে মজা হয়। বাইং মাছ খেতে অনেক ভালো লাগে। এখন একটা মাটির বাটিতে পরিবেশন করব। দেখুন বাটিতে পরিবেশন করছি। মাটির বাটিতে পরিবেশন করলে দেখতে খুব সুন্দর হয়। এখন উপরে একটু ধনিয়ার পাতা ছিটিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য। দেখুন কতটা মজাদার হয়েছে বাইং মাছের চচ্চড়ি, আর কতটা লোভনীয় হয়েছে। এভাবে আপনারাও হাতে মেখে বাইং মাছের চচ্চড়ি রান্না করতে পারেন। হাতে মেখে রান্না করলে স্বাস্থ্যের জন্য খুব ভালো, খেতেও মজা হয়। আমার রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।